চন্দ্রর ষড়যন্ত্রে পুলিশ হেফাজতে স্বতন্ত্র, পুলিশ হোটেল থেকে ধরে নিয়ে যাবে। সব থেকে বড় লজ্জার, নতুনকে পুলিশ যা খুশি তাই বলল। সব চন্দ্র আর বুবলাইয়ের প্ল্যান। নতুনের অপমান সহ্য করতে না পেরে বড়সড় অঘটন ঘটিয়ে বসলো এদিকে কমলিনী। এবার কি হয় সেটাই দেখার। ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন এবং কমলিনী দুজনেই আলাদা ঘরে রিসর্টে রাতে থেকে যেতে বাধ্য হয়। দুজনের মধ্যে কেউই নিজেদের সীমা লঙ্ঘন করে না। দুজনের মধ্যে সেই বিশ্বাস ভরসাটুকু আছে যে তারা একে অপরের সাথে সুরক্ষিত থাকবে। নতুনের উপর বিশ্বাস রাখে কমলিনী। শুধু তার একটাই চিন্তা, বাড়িতে সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা করছে আর অপেক্ষায় আছে। বাড়িতে গেলে আর পাঁচজন কি বলবে সেটাই বারবার মনে হচ্ছে। অন্যদিকে কমলিনী বাড়ি ফেরেনি দেখে চন্দ্র এবং বুবলাই ইচ্ছে করে তাদের হেনস্থার মুখে ফেলার জন্য পুলিশের কাছে মিসিং ডায়েরি করতে যায় কমলিনীর নামে। কমলিনীকে পুলিশ যেন খুঁজে বার করে সেই ব্যবস্থা করে। পুলিশের কাছে নতুনের সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করে, তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, তার ইমেজ অন্যরকম ভাবে ফুটিয়ে তোলে। এতে করে পুলিশও তাকে খারাপ ভাবে। চন্দ্র জানায় কমলিনী তার বিবাহিত স্ত্রী নতুন তাকে ভুলভাল বুঝিয়ে ফটো তোলার নাম করে নিয়ে গেছে। সেখানে তার বড় ক্ষতি করে দিতে পারে। এই নতুনের জন্যই কমলিনী আর চন্দ্র নাকি ডিভোর্স হচ্ছে, কিন্তু এখনো তাদের ডিভোর্স হয়নি। তাই আইনত এখনো তার স্ত্রীকে ফিরে পাওয়ার অধিকার তার আছে। পুলিশ অভিযোগ নিয়ে সাথে সাথে পৌঁছে যায় তাদের নিয়ে আসার জন্য। রিসর্টে পৌঁছে তারা দরজায় কড়া নাড়ে। এত রাতে কি এসেছে সেটা বুঝে উঠতে পারে না কমলিনী আর নতুন। এরপর ম্যানেজারের গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে পুলিশ। পুলিশ এসে তো যা নয় তাই বলে অপমান করতে থাকে তাদের সম্পর্কে না জেনে অকারণে কাদা ছোড়াছুড়ি করে। সেখান থেকে পুলিশ না নিয়ে ফিরবে না জানিয়েও দেয়, কারণ কমলিনীর নামে মিসিং ডায়েরি লেখানো হয়েছে। যদিও স্বতন্ত্র বারবার সাবধান করতে থাকে এভাবে পুলিশ তাদের সাথে ব্যবহার করতে পারে না, কিন্তু কে কার কথা শোনে। পুলিশের গাড়িতে নয় নিজেদের গাড়িতে করে যাবে তারা, সাফ জানিয়ে দেয় স্বতন্ত্র। তারপর পুলিশের সাথে তারাও বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এরপর কি হবে? স্বতন্ত্রর সাথে কি পুলিশ খারাপ ব্যবহার করবে? নিজেদের ছাড়িয়ে নিয়ে বাড়িতে গিয়ে চন্দ্রর ওপর বদলা নেবে স্বতন্ত্র? কমলিনী এবার আর ছেড়ে কথা বলবে না। কি হতে চলেছে আগামী পর্বে তা জানতে গেলে চোখ রাখুন আমাদের ভিডিওতে। এক অন্য ধারাবাহিকের গল্প, চিরসখা। নির্ভেজাল সম্পর্কের গল্প নয়, এমন এক সম্পর্ক যা কোনো নাম নেই, না বলা সম্পর্ক বলা যেতে পারে। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন অপরাজিতা ঘোষ দাস, সুদীপ মুখোপাধ্যায়। স্বামীহারা এক স্ত্রী মায়ের জীবনেও যে কিছু না বলার সম্পর্ক থাকতে পারে, সেই গল্পই যেন বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়। একের পর এক হাত ধরে এগোচ্ছে গল্পের বুনন। এবার দেখার স্বতন্ত্রর সাথে আদৌ কমলিনীর বিয়েটা হয় কিনা। সিনে চক্কর ব্যুরো।